আচ্ছা, আপনার এইটা নিয়ে কি বক্তব্য আছে আপনাকে বলুন। তো বলতে আমরা যে জলসাটা করেছি, জলসাটা করার পরে ওরা লোক দেখে ওরা আতঙ্কিত হয়ে গেছে। আতঙ্কিত হওয়ার পরে বিজেপির নেতা অলিক দাদা ভুলভাল বকছে। কিন্তু এইভাবে তো রাজনীতি হয় না। রাজনীতির একটা প্ল্যাটফর্ম আছে, রাজনীতির সৌজন্যবোধ আছে। সেইভাবে যদি কথা বলা যায় তাহলে তার সঙ্গে সৌজন্যবোধ আছে। কিন্তু ও যেভাবে কথা বলছে যে এসে ধর্মের সুশ্রুলি দিচ্ছে, ঠ্যাং ভেঙে ফুরফুরায় পাঠিয়ে দেবো, এটা তো রাজনীতির বক্তব্য না। তাই বলছি ওলি এখন ক্লাস করতে হবে। শওকত মোল্লা যেরকম ক্লাস করতো মাস্টার থেকে, ওলি এখন ক্লাস করতে হবে, রাজনীতি ক্লাস করতে হবে, তারপরে ও রাজনীতির ময়দানে লাগবে। আমি ওকে বলতে চাই ও আগে ক্লাস করুক, রাজনীতির ক্লাস করুক। সবে তো কদিন আগে অটো চালাতো, তো ও কীভাবে রাজনীতি করবে? রাজনীতি করতে গেলে রাজনীতির বই পড়তে হয়, ক্লাস করতে হয়। কিন্তু অটো চালাতো, আমাদের এখানে অটোর ড্রাইভার ছিল। তাই বলছি অলি পিয়াদাকে বলছি যে অতবার বেরো না, ছাগলে খেয়ে নেবে, বেশি বাড়লে তার পতন আছে। ক্যানিং 2 নম্বর ব্লকে শওকত মোল্লা বেড়েছিল। শওকত মোল্লা এখন কোথায়? সেই পিছনের কথাটা বলি যদি চিন্তা করে, তাহলে সেইভাবে বলছি যে মানুষকে ভালোবাসো, মানুষকে কাছে ডাকো, মানুষকে রাজনীতির কথা বলো, তাহলে রাজনীতি ভালো লাগে। লড়াই হবে রাজনীতির ময়দানে। এই যে ক্যানিং পূর্বে যে ভাইজান এসেছিল, যে লক্ষাধিক মতো লোক হয়েছিল, এ নিয়ে একটা শোরগোল পড়ে গিয়েছে। এটা কি তাদের মধ্যে কি ভয় ধরে গেছে নাকি? হ্যাঁ, এইটাই তো। ভাইজান যখন এসছে, লক্ষাধিক যখন লোক হচ্ছে, লোক পা গোলাতে পারছে না, ওরা আতঙ্কের মধ্যে পড়ে গেছে যে কি বলবো, এখন ভুলভাল বকছে। যেমন একটা মানুষ ভয়তে ভুলভাল বকে, ও ভয় পেয়ে গেছে, ওই জন্য ভুলভাল বকছে। এখানে যেরকম লোক হয়েছে কালীবাড়িতেও সেরকম লোক হয়েছে, এ নিয়ে আপনি কি বলবেন? কালীবাড়ি তো মানে দেখেছি, কালীবাড়ি আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন যে বৃষ্টি হয়েছে, লোক কিন্তু এক হাঁটু করে কাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হাজার হাজার লোক, মানে লাখো লাখো মানুষ তখন গিয়েছে। তাই ভাইজানের যে বক্তব্যগুলো শোনার জন্যে, সেই শোনার মানুষ আগ্রহ, এত মানুষের আগ্রহ, সেই জন্যই মোটামুটি কাদা পানি মানে না সেইভাবে ভাইজানের বক্তব্য শুনতে গিয়েছে। তা মানুষের খুব আগ্রহ। ক্যানিং পূর্বে আমাদের ভাইজান ছাড়া অন্য কোনো দল এখানে থাকবে না। কিন্তু আমরা তো সেই জন্য রাজনীতি করছি। আমরা তো কাউকে বলছি না যে আমাদের দলটা করো। আমরা সিপিএনকেও বলছি না, এখানে সিপিএনেরও ঝান্ডা আছে, এখানে বিজেপির ঝান্ডা আছে, এখানে আইএসএফের ঝান্ডা আছে, এখানে কংগ্রেসের ঝান্ডা আছে। আমরা কোনো দলকে বলিনি যে আমাদের দলটা করো। সব দল থাক, আমাদের কথা হচ্ছে সব দল থাক, সৌজন্য রাজনীতি হোক। এইভাবে যে মানুষকে মারবো, ঠ্যাং ভাঙবো, কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছে, মোড়ের মাথায় হুমকি দিয়েছে। আমরাও প্রস্তুত আছি। আমাদের যদি হুমকি দেয়, আমরা সেভাবে আইনের দ্বারস্থ হব। পুলিশের সামনে হুমকি দিয়েছে, পুলিশ নিজে আমাদের বলল যে আপনারা ফ্ল্যাগ পাড়া নিয়ে অন্য জায়গায় বাঁধুন। আমরা তাদের সৌজন্যবোধ দেখিয়েছি, পুলিশের সামনে আমাদের গালাগালি করছে। এইভাবে তো রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে সৌজন্য থাকা দরকার আছে। আসলে মেন সমস্যা, উনি তো রাজনীতির লোক না। আচ্ছা, কালকের যে জলসাতে আমরা আরেকটা নজির দেখলাম যে আদিবাসী এক সম্প্রদায়ের মানুষ যে ওই জলসাতে ভাইজানের পাশে বসছিল, এ নিয়ে কি? এটাই তো ভাইজান বলছে, আদিবাসী, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, গরিব, মুসলিম, সবাইকে নিয়ে আমরা একটা দল, এর নাম হচ্ছে আইএসএফ। ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠাদাতা আব্বাস সিদ্দিক ভাইজান সবাইকে নিয়ে চলতে চায়। তার ভাই আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, উনিও তো সবাইকে নিয়ে চলতে চান। এই হাড়মারি যে জলসাটা হলো, ওখানেও আমাদের সিপিএনের নেতৃত্ব ছিল, লতিফ মোল্লা, উনি স্টেজে ছিল। এই তো সৌজন্য, এটাই তো সৌজন্যবোধ। যেমন ওখানে যেমন একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, এটাই তো সৌজন্যবোধ। আর এরা কি চাচ্ছে, যে মানুষ ওরা বলছে যে আমরা মেরে পা ভেঙে ফুরফুরা পাঠিয়ে দেবো। এটা তো রাজনীতির কথা না, ওকে রাজনীতি শিখতে হবে। আর উল্টো পাল্টা বললে রাজনীতির ওর ওপর থেকে করা আছে, ও কোনো রাজনীতির পদে নেই, উল্টো ভুলভাল বকছে।